নমস্কার বন্ধুরা, ইতিহাসের ইতিকথার নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। নাগপঞ্চমী অষ্টনাগ পুজো মা মনসার ব্রত বাঙালি হিন্দুদের একটি প্রাচীন পুজো বা উৎসব। দেবী মনসা লৌকিক দেবী হিসেবে পরিচিত ছিলেন। পরবর্তীতে তিনি পৌরাণিক দেবী হিসেবে খ্যাত হয়েছেন। পদ্মপুরাণ, দেবী ভাগবত পুরাণ, ব্রহ্ম বৈবর্ত পুরাণ সহ কয়েকটি উপপুরাণে এই দেবীর উল্লেখ আমরা পাই। তবে ইতিহাসবেত্তারা বলেন মনসা দেবীর বর্তমান মূর্তিরূপে পূজার প্রচলন ঘটেছিল দশম এবং একাদশ শতকে। সাধারণত সর্পকুলের অধিষ্ঠাত্রী দেবীরূপে প্রচলিত হলেও তাকে কৃষির দেবীও বলা হয়। পুরাণ বলছে মনসা জরৎকারু মুনির পত্নী, আস্তিকের মাতা, বাসুকীর ভগিনী। ব্রহ্মার উপদেশে ঋষি বশিষ্ঠ সর্পমন্ত্রের সৃষ্টি করেন এবং তার তপস্যার দ্বারা মন থেকে অধিষ্ঠাত্রী দেবী রূপে মনসার আবির্ভাব ঘটে। মন থেকে সাকার রূপ লাভ করেছিলেন বলে নাম হয়েছে মনসা। মনসাকে আবার কোথাও কোথাও মহাদেবের মানসকন্যাও বলা হয়। দেবী মনসার অনেক নাম, যেমন পদ্মাবতী, বিষহরী, কেতকা ইত্যাদি। আষাঢ় মাসের পূর্ণিমার পরে যে পঞ্চমী তিথি পড়ে শ্রাবণ মাসে তাকে নাগপঞ্চমী বলে। নাগপঞ্চমী তিথিতে উঠোনে সেজ বৃক্ষ অর্থাৎ মনসা গাছ স্থাপন করে দেবী মনসার পুজো করা হয়। অনেকে মা মনসার মূর্তি তুলে পুজো করেন, অনেকে ঘটে করেন, অনেকে পটেও পুজো করেন। ভাদ্র মাসের কৃষ্ণা পঞ্চমী পর্যন্ত পুজো করার বিধান রয়েছে। বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গে 1 মাস যাবৎ মায়ের পুজো হয় এবং শুধুমাত্র শেষ দিনে পুরোহিত দ্বারা পুজো করা হয়। নাগকুল কশ্যপ মুনির জাত, যা সাধারণ সাপ থেকে সম্পূর্ণ ভিন্ন এবং বিশেষ ক্ষমতা সম্পন্ন, যেমন অনন্ত নাগ, শীষ নাগ, বাসুকী নাগ। উদাহরণস্বরূপ বলা যায় ভগবান বিষ্ণুর মস্তকের ওপরে থাকে শীষ নাগ। বর্ষাকালে সাপেদের প্রাদুর্ভাব বেশি থাকে বলে এই সময়ই মনসা পুজো প্রচলিত। নাগপঞ্চমীতে মা মনসার পুজো করেন মূলত মেয়েরা, তবে পুরুষেরাও এই ব্রত পালন করেন। পুজোর আগের দিনে নিরামিষ আহার গ্রহণ করেন এবং পুজোর দিনে সংকল্প নিয়ে উপবাস ব্রত পালন করেন। ব্রত শেষে সাপের গর্তে দুধও ঢালেন। মা মনসার পুজোর জন্য সিঁদুর, ঘট, মা মনসার পুজোর জন্য সিজবৃক্ষ বা তার ডাল, মায়ের জন্য পুজোর শাড়ি, মধুপর্কের বাটি, মধু, ঘি, দই, তিল, হরিতকি, পুষ্প, দূর্বা, তুলসী, বেলপাতা, ধূপ, দ্বীপ, নৈবেদ্য, অষ্টনাগের জন্য নৈবেদ্য 8 প্রকার, কুচা নৈবেদ্য প্রয়োজন হয়। এছাড়াও আসনাঙ্গরীয় প্রয়োজন হয়, পুষ্পমালা, চন্দ্রমালা, হোম করলে বালি, কাঠ এবং হোমের জন্য ঘিয়েরও প্রয়োজন হয়। আরতি দ্রব্য নথ, লোহা, শাখা, পলা, পূর্ণপাত্র এবং পুজো শেষে দক্ষিণাও দেওয়া হয় ব্রাহ্মণকে। মনসা পুজোর একটি বিশেষ নিয়ম হলো এই পুজোতে ধূপ জ্বালাতে নেই। বন্ধুরা, দেবী মনসার পুজো যে স্থানে করবেন সেই স্থানটি ভালোভাবে পরিষ্কার করে নেবেন। মূলত বাড়ির উঠোনে এই ব্রত পালন করা হয়। যারা সিজবৃক্ষে অথবা সিজবৃক্ষের শাখাতে দেবী মনসার পুজো করেন, ভালোভাবে পরিষ্কার করে সেই স্থানটিতে কিন্তু আলপনা অবশ্যই দেবেন। পুজোর আগের দিনে নিরামিষ আহার গ্রহণ করবেন। আর যারা পুজো করবেন, ব্রত রাখবেন ভাবছেন, তারা এই দিনে নিত্যকর্ম সমাপন পূর্বক স্বস্তি বাচনাদি, স্বস্তি সূক্ত পাঠ করে সাক্ষ্য মন্ত্র পাঠ করবেন। তারপরে সংকল্প নেবেন। সংকল্প নেওয়ার জন্য কুশিতে তিল, হরিতকি, জবা ফুল, আতপ চাল নিয়ে বাম হস্তে রেখে দক্ষিণ হস্ত দ্বারা আচ্ছাদন পূর্বক সংকল্প বাক্য পাঠ করতে হয়। এরপরে মা মনসার ধ্যান মন্ত্র উচ্চারণ করতে হয়। তারপরে দেবীর আবাহন করতে হয়। এরপরে দুগ্ধ স্নান মন্ত্র উচ্চারণ করতে হয়, স্নান মন্ত্র, অষ্টনাগের পুজো, তারপরে পুষ্পাঞ্জলি মন্ত্র এবং প্রণাম মন্ত্র দ্বারা দেবী মনসার পুজো
সম্পন্ন করতে হয়। পুজোর শেষে ব্রাহ্মণকে দক্ষিণা অবশ্যই দেবেন এবং সবশেষে ব্রতকথা পাঠ করে পুজো সম্পন্ন করবেন। প্রত্যেক বছর শ্রাবণ মাসের শেষ দিনে অর্থাৎ সংক্রান্তিতে মা মনসার পুজো হয় বাংলার ঘরে ঘরে। বলা হয় মা মনসার কৃপা থাকলে সংসারে শান্তি সমৃদ্ধি বজায় থাকে। এছাড়াও ভক্তরা সাপ ছাড়া অন্যান্য যে কোনো ধরনের বিষধর প্রাণীর হাত থেকে রক্ষা পেতে মা মনসার পুজো করেন। দেবী মনসার পুজো শ্রাবণ এবং ভাদ্র মাসের শনি মঙ্গলবারে করার নিয়ম। মা মনসার পুজো উত্তরবঙ্গে যতটা জনপ্রিয় দক্ষিণবঙ্গে অতটা জনপ্রিয় নয়, তবুও ভক্তরা সারা ভারতবর্ষ জুড়েই মনসার পুজো করেন। অষ্টনাগের পুজো উত্তর ভারত এবং দক্ষিণ ভারতে যথেষ্ট জনপ্রিয়, তবে পূর্ব ভারতে মনসা পুজোর জনপ্রিয়তা সবচেয়ে বেশি। পুরাণ বলছে দেবাদিদেব মহাদেবের মানস কন্যারূপে মা মনসার জন্ম হয়েছিল একটি পদ্ম পাতাতে। তাই মায়ের আরেক নাম হল পদ্মাবতী। সাপেদের দেবী হিসেবে যুগ যুগ ধরে তিনি পূজিতা হচ্ছেন। ভারতবর্ষে বহু প্রাচীনকাল থেকেই সর্পদেবীর আরাধনা হয়। প্রথমে লৌকিক দেবী হিসেবে পরিচিত হলেও পরবর্তী সময়ে তিনি পৌরাণিক দেবীতে পরিণত হয়েছিলেন। মা মনসার পুজো সন্তান কামনাতেও করা হয়ে থাকে। নিঃসন্তান দম্পতিরা সন্তান লাভের আশায় মা মনসার আরাধনা করেন। এছাড়াও সাপেদের ভয় থেকে বাঁচার জন্য মা মনসার আরাধনা করা হয়। মূলত বর্ষাকালেই দেবীর আরাধনা জনপ্রিয়। বেশিরভাগ ক্ষেত্রে দেবী মনসা পূজিত হন গাছের ডালে অর্থাৎ সিজ বৃক্ষ। মনসার গাছ যাকে বলে, সেই সিজ বৃক্ষে মা মনসার পুজো হয়। কোথাও বা সাপের ছবি আঁকা ঘটে কিংবা ঝাঁপিতেও মায়ের পুজো হয়। উত্তরবঙ্গে বেশিরভাগ স্থানে মা মনসার পুজো হয় কলার ভেলাতে এক ধরনের ঝাঁপি তৈরি করে। আবার কোথাও কোথাও মা মনসার পুজো মূর্তিতেও হয়ে থাকে। মা মনসার বহু মন্দির পুরো পশ্চিমবঙ্গ জুড়েই রয়েছে। বিশুদ্ধ আচারে দেবীর পুজো করেন ভক্তরা। বর্ষাকালে সাপেদের প্রাদুর্ভাব বাড়ে, তাই এই সময় সাপেদের থেকে রক্ষা পাওয়ার জন্য মা মনসাকে সন্তুষ্ট করা হয়। শ্রাবণ মাসে নাগপঞ্চমীও পালিত হয় বিশাল আকারে। সারাদিন উপোস করে ব্রতীরা দুধ দিয়ে দেবী মনসার পুজো করেন। পুরাণ বলছে মনসা পুজো বেশিরভাগ জায়গাতে মনসা গাছেই করে থাকেন ভক্তরা। মনসা পুজোর উপকরণ হিসেবে নৈবেদ্য সহকারে পুজো করা হয়। মা মনসার পুজোতে 8 রকমের নৈবেদ্য দেওয়া হয় এবং 8 রকমের ফল দেওয়া হয়। সাথে দুধ এবং কলা অবশ্যই দেবেন। মনসা পুজোতে একটি বিষয় নিষিদ্ধ, সেটি হলো মনসা পুজোতে ধূপ দেওয়া যায় না। মনসা পুজোর আগের দিনে নিরামিষ আহার গ্রহণ করতে হয় এবং পুজোর দিনে ব্রত সম্পন্ন করে উপোস ভাঙতে হয়। মনসা পুজোতে সম্পূর্ণ সাত্ত্বিক এবং নিরামিষ আহার ভোজন করা প্রয়োজন। মা মনসার পুজোতে কোথাও কোথাও অন্নভোগও হয়ে থাকে, তার সাথে বিভিন্ন ধরনের সবজি এবং তরকারিও থাকে। মা মনসাকে তার পুজোতে পায়েস বা ক্ষীর অবশ্যই নিবেদন করবেন। বর্ষাকালে সাপেদের প্রাদুর্ভাব বেশি থাকায় বহু প্রাচীনকাল থেকেই মানুষ সাপেদের কামড়ে প্রাণ হারাতো এবং সেই সময় থেকেই দেবী মনসাকে সন্তুষ্ট করতে গ্রাম বাংলায় মনসা পুজো জাঁকজমক বাড়তে থাকে। বহু বনেদি এবং প্রাচীন মনসা পুজোতে পশু বলির প্রথা রয়েছে, তবে বেশিরভাগ ক্ষেত্রেই কুমড়ো বলি দেওয়া হয় মনসা পুজোতে। মা মনসার পুজো পুরোহিত দিয়েও করা হয় অথবা বাড়ির নারীরা এই পুজো করে থাকেন। দেবী মনসার পুজো খুবই জাগ্রত পুজো, তাই সম্পূর্ণ নিয়ম নিষ্ঠার সঙ্গেই এই পুজো করতে হয়। বন্ধুরা, মা মনসার পুজোতে মাকে রক্ত জবা ফুল অবশ্যই দেবেন। দেবী মনসার পুজোতে এই ফুলটি হলো প্রধান উপকরণ। এছাড়াও পদ্ম ফুল এবং শালুক ফুল মা মনসার পুজোর অন্যতম প্রধান উপকরণ। মা মনসাকে যে কোনো ধরনের সাদা এবং হলুদ ফুলও অর্পণ করতে পারেন। গাঁদা ফুলের মালাও মাকে দিতে পারেন যদি আপনি পান। এছাড়াও মনসা পুজোতে যে 7 রকমের পাতা প্রয়োজন হয় এবং এই 7টি পাতা ছাড়া পুজো অসম্পূর্ণ থাকে। মায়ের পুজোতে পান সুপুরির ব্যবহার হয়, তাই পান পাতা অবশ্যই প্রয়োজন। এছাড়াও দূর্বা ঘাস প্রয়োজন, তুলসী পাতা, বেল পাতা,
মায়ের পুজোতে অত্যাবশ্যকীয়। আম পাতা দিয়ে আমরা মা মনসার পুজোর ঘট স্থাপন করি। মায়ের নৈবেদ্য কোনো কোনো বাড়িতে কলা পাতাতে দেওয়া হয়, কোনো কোনো বাড়িতে কচু পাতাতে দেওয়া হয়। অর্থাৎ কচু পাতা, কলা পাতা, আম পাতা, বেল পাতা, তুলসী পাতা, দূর্বা ঘাস এবং পান পাতা, এই 7টি পাতা মা মনসার পুজোর অবিচ্ছেদ্য অঙ্গ। বন্ধুরা, আজকের পর্ব এখানেই শেষ করছি। পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।